الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجملين أكملين محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সাথে পড়ুন, একটা জবান বন্ধ রাখবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم. صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا এই দুনিয়ার মশামাছি বসলো না যার গায়েতে, সেই গায়েতে মারল পাথর দুষ্ট কাফের বেঈমানে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
محمد وعلى علي مولانا পাথর দিয়ে ইটায়া নবীকে অবাইশ দিলের বদন রাখিল না এত কষ্ট পায়া নবীজি ওই আল্লাহর কাছে কইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল বাইরে কতই জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল বাইরে কতই জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমেজাদের জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে না নয়নে আমারে বলি পাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো তোমায় আমি ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমরা জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 যত কাঁদাও কাঁদিব আমরা সারব না প্রেমে জীবনে আমারে বলিব মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে মজিয়া মজিয়া অন্তর হইল সাঙ্গা গঙ্গায় তোমার প্রেমে পড়িয়া আমার রজনী কাটাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ 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 লোক সমাজে যেই যার বল সর্বনা প্রেম জীবতে আমার দে বলে বেগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কালা আমি জানে গো মুর্শিদ নামে আসে কত জানলাও আবে বুঝি গো দয়ালের নামে আসে কত জানলাম মাশাআল্লাহ আল্লাহ আবে বুঝি গো মুর্শিদ নামে আসে কত জানলাম মারহাবা আল্লাহ এই জগতে প্রেম করিয়া কইরা সে বালা হাই গো কইজন আসে বালা মারহাবা আল্লাহ এই জগতে প্রেম করিয়া কইজন আসে বালা হাই গো কইজন আসে বালা মাশাআল্লাহ আল্লাহ উনফর দেখতে বালা ভিতর পয়দা কালা আমি জানে গো মুর্শিদ নামে আসে কত জানলাম মাশাআল্লাহ আল্লাহ মন কলমান সহারিয়া পাইলাম বিষম জালাম হাই গো পাইলাম বিষম জালা মন কলমান সহারিয়া পাইলাম বিষম জালাম হাই গো পাইলাম বিষম জালা এই আশিকির গোমা সেনা উঠে প্রেমের জালা আমি জানি গো দয়ালের নামে ডান্সে কত জানলাম মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কালা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জানলাম মাশাআল্লাহ পাগল মওয়ান একবার আরে বাবলে না দেন তোর হইব নে মারওয়ান মারহাবা আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন পাগল মওয়ান মারহাবা আল্লাহ একবার আরে বাবলে না দেন তোর হইব নে মারওয়ান মারহাবা আল্লাহ মন দিয়ে হঠাৎ দিন আজ রাগিলে পাশে দেখবে আশিকের কল শেষ করিবে এই সাদের জীবন ও পাগল মওয়ান মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সময় তাকিতে ও বুঝ মন রে সময় তাকিতে ও বুঝ মন রে নাম কর সজন ফাগল মন মারহাবা আল্লাহ 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 একবার আরে বাবুলে নংরে তো হইব নিমারণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পীর গাউসুল আজম দস্তগীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির স্মরণে 55তম বার্ষিক পবিত্র উরুস গাউসিয়া বড়গাঙ্গাল আব্দুল আলী ফকির সাহেবের বাড়ি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল মাসুকে এলাহি হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম হানাফি সাহেব খতিব বড়গাঙ্গাল পশ্চিমপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান আলা পীরে তরিকত হযরত মাওলানা গাজী এম এ ওয়াহিদ সাবরি পীর সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাগফিরাতি ইলমিহি ওয়া জান্নাতি জিকির দেব আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি মাসুকুর রহমান মাসুদ রামপুরি সাহেব। আলোচনা করবেন হযরত মাওলানা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা কারি মুফতি আবুল বাশার হক্কানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া মাগফিরাতি ইলমিহি ওয়া জান্নাতি জিকির দেব আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান সুমন সুন্নি আল কাদরি সহ দিগর উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বী নিজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরের আড়ালে রয়েছেন আমার অবলা সবলা মা ও বোনেরা, আমি গুনাহগার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবারা আমার, মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। আর আওয়াজ দিয়ে বলেন মাহফিল হওয়াতে খুশি না বেজার? খুশি। বাবারে, একটা লোক বেজার আছে, সেই লোকটা হইল মিস্টার ইবলিস। নাম কি? মিস্টার ইবলিস। বাবার আমার, যেমনি ভাবে আজকে মাহফিল হওয়াতে শয়তান বেজার, কবরবাসীরা খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান বেজার হইলো আমাদের কোনো আসে যায় না। আমার আল্লাহ বলেন লা তাকরাবুস শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলে লা তাকরাবুস শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম সন্তানরা, হে আদম, তুমি এই গাছের নিচে যাইও না, এই ফল ভক্ষণ করিও না। বাবারা, মানুষ বলতে বল, মানুষ বলতে কি বল, কারণ মানুষ বলতে কেন বল? আজকে দেখা যায় একজনের ভুল হইলে দেখা যায় আরো 10 জনে ফাড়া মাইরা ধরে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, কারণ আজকে দেখা যায় প্রতিটা মানুষের কদমে কদমে ভুল। আমাদের ভুলের কোনো সীমা নাই, কারণ আমাদের ভুল হবে এজন্য আমাদের আদি পিতা আদম ভুল করে গন্ধম ফল খেয়েছে। এজন্য আল্লাহ আদমকে দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে আদমকে বলে দিল, আদম রে, এবার দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, তাসবিহ, জিকির সব কিছু করে যখন
আমার জান্নাত কামাই করবে, তখন এই জান্নাত হবে তোমার চিরস্থায়ী জান্নাত। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে বানাইছি। আমরা যেমন আল্লাহকে ভয় করি, কাকে ভয় করি? আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে আমরা আল্লাহর গড়ের মধ্যে যাই, আল্লাহর কুরদুতি পায়ের মধ্যে সেজদা করি, কিন্তু আল্লাহকে জীবনে দেখি নাই রে। ও বড় গাঙ্গাইলে যুবক ভাইরা, কাউরার ভাইরা, কারণ আমার আল্লাহকে যখন না দেখে আমরা আল্লাহর আযাব দেখি নাই, জান্নাত দেখি নাই, শান্তির জায়গা দেখি নাই, অশান্তির জায়গা দেখি নাই। যখন না দেখি আমার আল্লাহকে আমরা ভয় করে সেজদা করি। আমার আল্লাহ বলে আমি গুনাহ রাখি না, আমি আল্লাহ ক্ষমা করে দেই। আমার নবী সব কিছু শিক্ষা দিয়েছে উম্মতি মুহাম্মদীকে একমাত্র নাজাতের জন্য। কথা কোন ঠিক না বেটি? আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কিন্তু এই সুন্নাত ওয়াল জামাতের পথের মধ্যে আমরা নবীকে এমনি অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু এত বড় আজকে এত সুন্দর করে প্যান্ডেল বানাইলো। শুধু তাই নয় রে বাবা, মিজানুর রহমান আজাহারি, মিজানুর রহমান আজাহারি উনিও সুন্নি জামাতকে সাবুর দে। কারণ এই মিজানুর রহমান আজাহারি বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত হইছে সঠিক দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই দল কেন সঠিক দল বলেছে? এই দলের মধ্যে যত নবী রাসূলগণ এই দলের সাবুর দিয়েছে, যত সাহাবাই কেরামগণ এই দলের সাবুর দিয়েছেন, যত ওলি শাহজালাল শাহপরান বলেন, শাহ আমানত শাহ বলেন, সবাই এই দলকে সাবুর দিছে। কথা কোন ঠিক না বেটি? আজকে দেখা যায় অন্যান্য আলেমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে সাবুর দেয়। কারণ আমরা তো মাথা ফাটাফাটির দল না, গাড়ির মধ্যে আগুন লাগাবার দল না। কারণ আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন ইন্দাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ মানোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দলের মধ্যে থাকতে হইলে শান্তির দরকার আছে কি আছে না? দেখেন যত দিন যায় ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ এইগুলা বেশি বেশি করে বের হয়। গত কিছুদিন আগে টঙ্গী ইস্তেমার ময়দানে কয়েকটা লোক মারা গেছে ফিডা ফিডে লাগিয়া। অনেক লোক হসপিটালের মধ্যে আছে। বাবারে কেন আমরা মারামারি করব? এই ধর্ম লইয়া কেন আমরা মারামারি করব? আমরা এক ফলট এক ফ্রমে যদি থাকি তাহলে বিধর্মী ইহুদি খ্রিস্টান আজকে দেখা যায় ভারতের জমিনের মধ্যে আমাদের আল্লাহর ঘর মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, আর মুসলমানরা অজরে এই মসজিদের দিকে তাকায়া তাকায়া চৌকের পানিগুলা ছাড়তেছে, কিন্তু প্রতিবাদ করার কোনো সাহস পাচ্ছে না। কারণ আমরা মুসলমানদের মধ্যে অনেক দল হয়ে গেছি, মুসলমানদের মধ্যে আজকে হিংসা শুরু হয়ে গেছে, মুসলমানদের অন্তরে আজকে ফাসাদ শুরু হয়ে গেছে, আজকে আমাদের ঈমানগুলা দুর্বল হয়ে গেছে। আজকে যদি সঠিক ঈমান নিয়ে আবারও যদি আমরা নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করার কথা বলে, আজকে যদি আমরা রাজপথে এই কোরআনের পক্ষে থেকে আমরা বের হয়ে যাই, এখনো এই ইসলাম ধর্ম শান্তির ধর্ম, যেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরামগণ
বদরের যুদ্ধের ময়দানে ইহুদি কাফেরেরা ছিল হাজার হাজার, আর নবীর সাহাবী ছিল শুধু 313 জন। আমার আল্লাহ 313 জনের মাধ্যমে বিজয় দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? এই ধর্মের মধ্যে থাকতে গেলে রাস্তাঘাটে না মাহফিলের মধ্যে? আর আসতে কোন মাহফিলের মধ্যে আসতে হবে। ভাই বাবাজিরা আমার, হে আমার আখাউরাম ও দিনবাসী কেন্দ্রীয়, আজকে দেখা যায় এই বড় গাঙ্গাইলের মসজিদ দুইটা আছে। কয়টা আছে? একটা আছে বড় গাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ, আর একটা আছে পশ্চিম পাড়া জামে মসজিদ। মুসলমান আল্লাহর গোলাম শোনো, আজকে দেখা যায় আমরা বেশি বেশি ফতোয়া দেই। জোহরের সময় পাওয়া যায়, আসরের সময় পাওয়া যায়, মাগরিবের সময় পাওয়া যায়। মুসল্লি দেখা যায় মাগরিবের সময় নাই, ফজরের সময় নাই। শয়তান যখন তোমাকে রিসিভ করে আদর করে সোনামণির মতো তাবায়া তাবায়া ঘুম পাড়ায়, তোমার ঠান্ডা লেগে যাইবে। কুদার কসম রে বাবা, কুদার কসম, আজকে যদি মরে যাও তোমাকে হালকা গরম পানি দিয়ে গোসল করাইবে। তোমার শরীরের মধ্যে দামি পোশাক থাকবে, ওই পোশাকটা কইলা দিবে, কারণ সাদা কাপড় আমার ও বড় গাঙ্গাইলের মানুষ কোন দিন লাইগা যায়, সেই দিন তোমায় দিবে সবাই জনমের বিদায়। কথা কোন ঠিক না বেটি? ও ভাই বাবাজিরা আমার, আজকে দেখা যায় অনেক লোক আছে যে মসজিদের ইমামের পিছনে একটি যাইতো বিহাজ আল ইমাম, ইমামের পিছনে ইক্তিদা করে এই ইমামের সমালোচনা করে। আছে কি আছে না? সমালোচনা আছে। আজকে দেখা যায় রে বাবা ওলির দুশমন আছে কি আছে না? আমার নবীর যুগে আবু জাহেল আসিল কি আসিল না? আরো আস্তে কোন আসিল কি আসিল না? আমরা যেমনি ভাবে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য মসজিদের মধ্যে যাই, তেমনি ভাবে আমার নবীও নামাজ পড়তো রে বাবা। আল্লাহর দানে আল্লাহকে খুশি করার জন্য মসজিদের মধ্যে যাইতেন। কারণ এবার বলতে পারেন হুজুর আপনি ওয়াজ করতেছেন, তাহলে নবী যে নামাজ পড়ছে এত ইবাদত করছে, নবীর কি গুনাহ ছিল? আন্নাবিয়ু মাসুম, নবীরা হইছে নিষ্পাপ। যদি কোনো লোকে বলে নবীদের গুনাহ আসিল, নবীরা গুনাহ করছে, কিন্তু বোঝা যায় রে বাবা, বোঝা যায় তার ইমানটা দুর্বল হয়ে গেছে, ইমানটা দুর্বল হয়ে গেছে। আমার নবী মক্কা নগরী মদিনাতুল মুনওয়ারার মধ্যে এত কষ্ট করেছে এই ইসলামের জন্য। আবু জাহেল একদিন ঘর থেকে বের হয়েছে, খারাজা ইলাল বাইতে, যখন ঘর থেকে বের হয়েছে, আবু জাহেল ঘর থেকে বের হয়ে হঠাৎ করে যখন রাস্তার মধ্যে তাকাইলো, রাস্তার মধ্যে তাকা দেখতেছে একটা পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাথরটা আবু জাহেল দেখলো। আজকে দেখা যায় পাথরে নবী চিনে, বনের পশু পাখি নবী চিনে। আজকে মুসলমান আল্লাহর গোলাম আমরা নবী চিনি না, আল্লাহকে ভয় করি না। আমার আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতই ভয় করো। আজকে দেখা যায় সঠিকভাবে আমার আল্লাহকে ভয় করা হচ্ছে না। আল্লাহর ভয় যদি থাকতো মুসলমান আল্লাহর গোলাম আজকে রাস্তার মধ্যে আমরা সময় দিতাম না, দোকানপাটে আজকে সময় দিতাম না যে মুসলমান। হে মুসলমান আল্লাহর গোলাম, এবার আবু জাহেল রাস্তার থেকে পাথরটা উঠায়া এই পাথরটা নিয়া মুষ্টির ভিতরের মধ্যে এবার বলেন, আমি ইমাম সাহেব যদি এই রাস্তার থেকে একটা পাথর উঠায়া আইনা যদি বলি, কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুর আমার মুষ্টির ভিতরের মধ্যে পাথর ঢুকাইছে না আলু রাখছি না বড়ির বিচি রাখছি না তেতুরি বিচি রাখছি, আমি বলতে পারবো না মৌলবী। কিন্তু
আমার নবী কেমন নবী রে বাবা, রহমাতাল লিল আলামিন, কেমন নবী? ওই নবীর কথা আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রহমতের নবী বলছেন না গজবের নবী বলছেন? আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন নবী রহমত। আমার নবী আপনার নবী আমার মতো নয়, আমার নবী নূরের নবী মাটির নবী নয়। ওই নবীকে মাটি বললে ঈমান নাহি রয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আবু জাহেল পাথরটা উঠায় আমার নবীর কাছে আইসা এমনি ভাবে মুষ্টিটা বন্ধ কইরা ডাক দেয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদ রে, তুমি আসমানের খবর রাখো, জমিনের খবর রাখো, তোমারে সবাই গায়েবের খবর দেন ওয়ালা বলে। ও মুহাম্মদ, আমার মুষ্টির ভিতরের মধ্যে কি ঢুকাইছে এবার যদি বলতে পারো রে মুহাম্মদ, তাহলে আমি তোমার কালেমা ফইরা ফালাইব। আমার নবী আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আবু জাহেলের মুষ্টির ভিতরের দিকে আমার নবীর লক্ষ্য আছে কি আছে না? ইলমে গায়েব হাজিরিন নাজির, নূর নবীজির শান, আইরে নূর নবীজির শানের কথা আছে কুরআনে বয়ান। কথা কোন ঠিক না বেটি? আরে নবীর নামের কথা সেই না ইমান তাজা কইর, মুনাফিকি বালাহানা শুনে হয়ে তাই। কথা কোন ঠিক না বেটি? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাপোর্ট দিয়েছে মিজানুর রহমান আজিজি আজহারি। নাম কি? আজহারি। উনি কি ছোট ওজন না বড় ওজন? মিজানুর রহমান আজহারি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইগুলা অনেক ভালো। কথা কোন ঠিক না বেটি? আজকে দেখা যায় আমরা মুসলমানদের মধ্যে কেন এত হিংসা? কথা কোন ঠিক না বেটি? বাইরে হিংসা নিন্দা বাইরে দূর কর, গরিবে দুঃখীর বাইসে বাকর। কথা কোন ঠিক না বেটি? আমরা সব কিছু ভুলে যাইয়া যেমনি ভাবে মসজিদের মধ্যে জানাজার মাঠে একই মাঠে আমরা কাটার বদলি হইয়া দাঁড়ায়া হিংসা নিন্দা দাঁড়ায়া যায়, তেমনি ভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চাই কি চাই না? কারা কারা চান হাতটা উঠায়া দেখান। নারে তাকবীর, ওইটাছে না এতগুলো মানুষ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার আবু জাহেল আইসা ডাক দিয়া কো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এবার বলো আমার মুষ্টির ভিতরের মধ্যে কি আমার নবীর জানার ক্ষমতা আছে কি আছে না? এবার ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জাহিল ডাক দিয়া কয়, আমি আমার মুষ্টির ভিতরের মধ্যে পাথর আছে, মুহাম্মদ তো দেখে নাই, আমার মুষ্টির খবর রাখে নাই। এবার আমার নবী ডাক দিয়া কয়, চাচা আমি যদি বইলা দেই এই কালেমাটা পড়বাইলে? কয় হা পড়ব। এবার আমার নবী ডাক দিয়া কয়, চাচা এই মুষ্টির ভিতরের মধ্যে যা আছে যদি তাই বলে আমি কে কেমন হবে? জুড়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা কোন ঠিক না? ভাই বাবাজিরা আমার, আমি গজল গায়ের সময় নষ্ট করব না রে বাবা, সময় নষ্ট করব না। এবার আবু জাহেল
ডাক দিয়ে বলতেছে, সর্বনাশ, আমার মুষ্টির ভিতরে যেটা আছে এটা কি কথা বলতে পারবে? আবু জাহিল্লা কয়, তাহলে টেস্ট কইরা দেখি। তোমার সংশেষে হবে না কোনো বর্ণনায়, তোমার নামের পশু পাখির জবান কইলা যায়, তোমার সাথে আবু জাহেলের মুঠের পাতইরি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেন তোমার শান গেয়ে মরতে পারি, আমরা নবীর ভিখারি। আওয়াজ দিয়ে বলেন, আমরা কার ভিখারি? নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যতায় গেলে একবার যেতে হয় না বারবার, দুজাহানে চলবে ও গো তোমার জমিদারি। আমার আল্লাহ আমার নবী কেন পাওয়ার দিয়েছে রে বাবা? আমার নবী বলে, আলা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি নবী হইছি কঠিন কিয়ামতের দিবসের বাদশা। আর আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? ভালোবাসার মতো ভালোবাসতে হবে। এই নবীকে ভালোবেসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবীর কালেমা পড়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম কি খোদার কসম, আপনার তরবারি আমার হাতের মধ্যে দেন, আমার ঈমানটা আবার মজবুত করি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েছে, এবার উমরের আব্বা খাত্তাব ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জাদুর পড়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুঘর? না, জাদুঘর বলতেছে। ভাই বাবা দিলেন আমার, এবার কি করেছেন? জাদুঘর যখন বলেছে, বাবা বলতেছে, আবু জাহিল্লা সালাক ছিল না ব্যাকল ছিল? কারণ এই আবুন শব্দের অর্থ পিতা, জাহেল শব্দের অর্থ মূর্খের পিতা। আবু জাহেল একমাত্র নবীর না মানার কারণে জ্ঞানের পিতার থেকে হইছে মূর্খের পিতা। কিসের পিতা হইছে? আবু জাহেল। আবুন শব্দের অর্থ পিতা, জাহেল শব্দের অর্থ হইছে মূর্খের পিতা। কারণ বাবা রে, আমি কারো সমালোচনা করতে চাই না, আমরা এখন দেখা যায় অধিকাংশ লোক আইএ পাস, বিএ পাস, এমএ পাস প্রতিটা ঘরে ঘরে আছে। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, দেওবন শব্দের অর্থ কিতা? আপনারা বলেন তো, দেওবন শব্দের অর্থ, দেও শব্দের অর্থ এটা তো জানেন, শয়তান। দেও শব্দের অর্থ কি? শয়তান। শয়তান। আর দেওবন শব্দের অর্থ হইছে গোষ্ঠী। কের গোষ্ঠী? শয়তানের গোষ্ঠী। আজকে কোন কের গোষ্ঠী? আজকে বাঙ্গা কই দিলাম, ওই যে দেওবন্দের বড় মাদ্রাসা আছে না ভারত, যদি তোরা হক পথে থাকতে, আজকে তোদের সামনে মসজিদের মধ্যে আক্রমণ হয়, তোদের সামনে কুরআনকে জ্বালানো হচ্ছে, আজকে বাংলার জমিনের মধ্যে যদি মসজিদের মধ্যে আঘাত করত, শত শত মুসলমান শহীদ হয়ে যাইত। কথা কোন ঠিক না? তোরা কেমন মুসলমান? কারণ দেও শব্দের অর্থ হইছে দানব বা শয়তান, আর গোষ্ঠী শব্দের অর্থ শয়তানের গোষ্ঠী। দেওবন শব্দের অর্থ শয়তানের গোষ্ঠী। আর আজকে কোন কের গোষ্ঠী? শয়তানের গোষ্ঠী। ও নবীর প্রেমিকেরা, দিশে হারা মরণের ভয় করে না দয়াল, প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেটি? আই হায়, প্রেম করিলেন আয়ুব নবী, যারি প্রেমে রহিমা
বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম চারে নাই দয়াল প্রেম তো মরে নাই কথা কোন ঠিক না বেটি হাইরে প্রেম করিলেন মুসা নবী তোর পাহাড় গেলে চলি গো হারে খুদার নূরে পাহাড় জ্বলল মুসা নবী জ্বলল না দয়াল প্রেম তো মরে না কথা কোন ঠিক না বেটি ভাই বাবা দিনে আমার আবু জাহেল মুষ্টির ভিতরের মধ্যে পাথর নিয়ে আইছে কি নিয়ে আর আমাদের মতো কিছু মোল্লা আছে এরা বোম লইয়া ঘুরে বম টাইম বম কথা কোন ঠিক না বেটি এরে দেয়া মানে মুসলমান কোনো নিরাপত্তা থাকতে পারে না এরা হইল মাদ্রাসার মধ্যে বলৎকারের দল গত কিছুদিন আগেও বিভিন্ন জায়গার মধ্যে এইগুলা ঘোষণা হয় কথা কোন ঠিক না বেটি এদের কারণে এই শয়তানের গোষ্ঠীর কারণে আজকে দেখা যায় হক্কানি আলেমদের বদনাম জায়গা জায়গায় কথা কোন ঠিক না বেটি আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি এরা জানাজার পরে দোয়া মানতো না জানাজার পরে এরা মোনাজাত মানে না এরা কবর জিয়ারত মানে না এরা মা বাবার তাজিম মানে না মা বাবাকে কদম বুসি মানে না এই সমস্ত দল বর্তমান বাংলার জমিনের মধ্যে আছে কি আছে না যারা ওলিয়া উলিয়ার মাজার ভাঙে যারা ওলিয়া উলিয়ার মাজার জিয়ারতের উল্টা চলে আজকে দেখা যায় এই মাজার যারা আমাদেরকে বেদাতি বলে আজকে দেখা যায় এই মাজারের মধ্যে গিয়া মহিষ চুরি করে ছাগল চুরি করে ঠিক না বেটি বেড়া বকরি মহিষ এইগুলো নিরাপদ নাই ওদের কাছ থেকে কথা কোন ঠিক না বেটি এই আমি হক কথা বলার কারণে যদি আমার মৃত্যু হয় খোদার কসম ওলির জন্য নবীর জন্য জীবন দিতে যেই কোনো মুহূর্তে প্রস্তুত কথা কোন ঠিক না বেটি কারা কারা ওলির জন্য জীবন দিতে হাতটা বাড়ায় থাকা নারে তাকবীর হইছে না নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে এত বড় একটা মাহফিল এখানে যদি তিনটা মহিলা আইনা যদি ড্যান্স ডিজে 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 কি যে বাজায় রে বাবা কোন একটা ফিরের বিয়ার মধ্যে এখন ডিজে বাজাইছে ডিজে বাজায় না যদি ডিজে বাজানো এত সব হইতো তাহলে আমরা হুজুরেরা আগে মসজিদে ইমামতির আগে মানে বিয়া করার আগে আমরা ডিজে কথা কোন ঠিক না বেটি আর ধুমধাম যখন রাত্রে আরম্ভ হয় রে বাবা খানেও না মানা না খালি কই জুতা দে ভাইরা এই আওয়াজই বোঝা যায় কথা কোন ঠিক না বেটি আগের যুগে তো ইটা আসিল না এখন কেন লাগিতে গিয়া দেখেন এখানে দুইটা মহিলারা নাচায়া এই এলাকার মধ্যে নিয়ে জায়গা হয় বন বাড়ির থেকে লুয়ে বাইনা হ্যাঁ দেখেন না মুরুগের যে মানে ডিম পাড়ায়া দেয় এও দেখেন মানে বনের জুমলা মানে নিশিদের দেয়া যাতে ফাঁসার মেরে ঠান্ডা না লাগে বালা করে বইবা ডিজে দেখবো আর মাহফিলের মধ্যে মসজিদের মধ্যে গেলি তো গুরু জব করে হ্যাঁ মসজিদের মধ্যে গেলে ঘুমে ধরে ওয়াজের মধ্যে গেলে খাসি মারে হুজুরা সারা না গেলে যাইতাম কা আছে কি আছে না টিভি ভিডিও বারে করিয়া দেশ করলো পাগল এই যুগের ফুলা ফাইনলা মোবাইলের পাগল নাম্বারটা ফাইলে সিট চালা সেটা এর লাগে বলে হেতে কোডি মোবাইল চালা যদি ফাইলের বলে হ্যালো বিউটি কই আছো তুমি আল্লাহ রাস্তাঘাটের এমন একটা অবস্থা হয়েছে শেখ হাসিনা একটা ব্রিজ দিছে
রাত 8টার পরে 9টার পরে এইদিকে আমরা তো মনে হয় রাত্রে আওয়া যাওয়া মাহফিলের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা, আয় রে বোঝা যায় এরা জামাই বউ হয়ে রয়েছে, জামাই বউ হয়ে রয়েছে। ওই ব্রাহ্মণবাড়ি একটা শেখ হাসিনা ব্রিজ দিছে, হাসিনা ব্রিজ, আপনারা গেছেন না? এটা যদি না গেতে তাহলে যায় না, দেখবেন অবস্থা কি। নাউজুবিল্লাহ কোন আর আসতে নাউজুবিল্লাহ। আজকে জায়গায় জায়গায় কোন সৃষ্টি হয়ে গেছে, আলেম নিরাপত্তা নাই, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। খেল লাগে আলেমে গুতাগুতি, কথা কোন ঠিক না বেটি? আলেমে গুতাগুতি, তাহলে জ্ঞানীরা আর কই যাইব? জ্ঞানীরা যদি গুতাগুতি লাগে তাহলে মূর্খরা কই যাব? দূর ই দল না এই মধ্যে দল। সিলেট একবার দোয়াল্লিন আর জোয়াল্লিন লইয়া লাগছে মারামারি, এই মুরব্বীরা মনে জানে। এক দলে বলা আর এক দলে বলা দোয়াল্লিন আর জোয়াল্লিন, দুই দলে লাগছে রে বাবা মারামারি। মারামারি লাগছে, ওখান এক বেটা কি করছে, রান্দা লইয়া যখন ফিসিটা দৌড়তেছে, হে উঠতেয়া লঙ্গি সুঙ্গি মানে বইলা বাড়ছে উঠতে দৌড়, ওন দৌড়তেছে আর বাতি যা আজকে তোরে খাইলেছি রে। সিলেটের ওই আমাদের এলাকার কথা কইতেছে আর কি, যখন দৌড় দিছে উঠতেয়া এর আগে তোর 2-4 জন রান্দা বান্দা লইয়া আজকে শীত চালামো, তুই কোন দলের দোক দোয়াল্লিন না জোয়াল্লিন আজকে হইয়া যাইবে। কারণ খেলার মাঠের মধ্যে তুই গেলে বিভিন্ন জার্সি থাকে, কি থাকে? জার্সি থাকে। কারণ এটা কোন ফাটে, এটা মনে করেন আর্জেন্টিনা, এটা মনে করেন ওই ব্রাজিল না বাংলাদেশি একটা চিহ্ন থাকে। মানে এইটার তো কোনো চিহ্ন না, এটা কোন দলটা বাবা? যখন উঠটা দৌড় মারছে মাইরা বাটিতে খাই চলে ভাই একটা কথা ওই কিতা হইয়ালা ওই কিতা হইয়ালা ভাই মারার আগে মাছ চাই কয় কিতা হইবা তাড়াতাড়ি গো তোর হাই আছে বাইরে মানে হে মনে মনে চিন্তা করতেছে ওই উপস্থিত বুদ্ধি না হইলে তো আমি শেষ। ফাঁসার মাইরে কূপ দে না গলার মাইরে দে, খেনটা খুঁজতে হাত হয়ে যায় না ফা হয়ে যায় না গলা হয়ে যায়, মন তো আমি আর এটা জানি না। হে মনে মনে ভাই তোমরা কোন দলের লোক আমার দৌড়াইতে চাই এটা তো আমি জানি না। এটা দোয়াল্লিন আর জোয়াল্লিন, এবার ভাই আমি দোয়াল্লিন না জোয়াল্লিন না, আমি মধ্যের দলে আছি। আছে কি আছে না? সুবিধাবাদী এই যেখানে টাকা বেশি পায় কি তো এইখানে গেছি গা, আছে কি আছে না? এমন হুজুরেরও দেখেন বিভিন্ন বেশ দইরা লাগে, কোনানো উষা টুপি লাগে, কোনানো নিচা টুপি লাগে, সাইজ পাল্টাইলা রে বাবা, সাইজ পাল্টাইলা। আর এখনের যুগে বক্তায় যেদিন ওয়াজ হইব সকাল্লা বালা কয় কত দিসলা আমার অ্যাকাউন্টে বাজার 10,000 টাকা দিসলাম, কয় আরো না কত রইছে, হে যেমন জানে না কয় আরো না কত রইছে, এখন কোয়া আরো তো 40,000 রয়েছে, 40,000 দিলে গাড়ি উঠবো আর নাইতে তোমাদের মাহফিল ক্যান্সেল করবো। আছে কি আছে না? এ ফুলা মানে ডিজে গান বাজাইবার লাগে, শিল্পী আন্না নাচানাচি করে টাকা দিয়া আজকে দেখা যায় বাংলার জমিনের মধ্যে বাজেট করে বক্তারা, কথা কোন ঠিক না বেটি? এই সমস্ত বক্তার বাজেট করা বক্তা দিয়া ওয়াজ শুননা লাভ কি হবে রে বাবা? লাভ হইব? ভাই বাবা দিনে আমার কষ্ট হইতেছে নাকি? এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুষ্টির ভিতরের মধ্যে কি আছে এটা আমি জানি, এটার ভিতরে কি আছে আমি জানি। এবার ডাক দিয়া কয় তোমার মুষ্টির ভিতরের মধ্যে যে যদি আমার মানে তুমি মাননি, সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়া কয় ও চাচা আবু জাহেল, এই মুষ্টির ভিতরের মধ্যে যখন ঘর থেকে বের হইলাই রাস্তার মধ্যে পাথর উঠায়া মুষ্টি নিয়ে আসলাই, এবার এই পাথরের জবান থেকে বের হয় লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি করছে আমার নবী মসজিদে নববীর মধ্যে যায় ইবাদত করার জন্য, আল্লাহর কানে কাবা ঘরের মধ্যে যায়। এবার ডাক দিয়ে কয় আবু জাহেল আস্তে আস্তে সবাইকে মুসলমান বানাইতেছে যে ওই আব্দুল্লাহর বেটার চেহারা মুবারক একবার দেখে সে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে। এবার ডাক দিয়ে কয় এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই আবু জাহেল মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ওই মুহাম্মদকে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। এবার আমার নবী যেই রাস্তা দিয়া রাত্রে গভীর বেলা যখন ইবাদত করার জন্য যায়, সেই রাস্তার মধ্যে একটা গর্ত খুঁজা দিল। কি খুঁজা দিল? গর্ত যখন খুঁজে রাখলো, আবু জাহেল সিদ্ধান্ত নিল এই গর্তের মধ্যে যখন ফাড়া দিবে, যখন এই গর্তের মধ্যে ফাড়া দিবে তখন তাকে জিন্দা মাটি দিবে, তাকে মাইরা ফালাই দিবে। আমার নবী রহমতের নবীর আমার রহমতের নবীর সাথে কে আছে? আর আওয়াজ দিয়ে বলেন কে আছে? আমার আল্লাহ আমার রহমতের নবীর প্রতি আছে। এবার যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাইতেছে, এবার আবু জাহেল রাত্রের বেলা অনেক কষ্ট করে যখন এই গর্ত খুঁজে ফালাইল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন এই গর্ত দেখবে না, যখন কদম রাখবে, কদম রাখার পরে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন গর্তের ভিতরের মধ্যে ঢুকে যাইবে, আমি আবু জাহিল্লা ওই মুহাম্মদ আজকে জিন্দা মাটি দিয়ে দিব। জুরে কোন নাউজুবিল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, এবার আমার নবীকে মারার সিদ্ধান্ত কে নিল? আবু জাহেল আমার নবীকে মারার সিদ্ধান্ত নিল, কিন্তু বাঁচাইবে কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? ভাই বাবাজিরা আমার, এবার আবু জাহেল গর্ত খুদা শেষ হয়ে গেল। আবু জাহেল একটা জঙ্গলার কাছে যাইয়া আবু জাহেল বৈশা রইল। আবু জাহেল যখন জঙ্গলার পাশে বৈশা রইল, বসার সঙ্গে সঙ্গে রে বাবা, এবার আবু জাহেল আস্তে আস্তে অপেক্ষা করতেছে কোন সময় মুহাম্মদ আসবে। আমার আল্লাহ দেখছে আমার বন্ধু গর্তের ভিতরের মধ্যে ঢুকে যাইবে, কারণ এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, জিবরাইল রে আর দেরি করিস না রে জিবরাইল, আর দেরি করিস না, এই মুহূর্তে যা রে জিবরাইল। আমার বন্ধু এই গর্তের ভিতরের মধ্যে ফাড়া দেওয়ার আগে তোমার নূরের পাকা বিছায়া দাও। জিবরাইল নূর, আমার নবীও নূর। আমার নবীরা যারা বলে মাটির, ওদের ঈমান থাকবে না যাইবে? ওদের ঈমান চলে যাইবে, কারণ এরা ঈমান থাকবে না, এরা নামাজ চলে যাইবে, রোজা চলে যাইবে, তাসবিহ চলে যাইবে, জিকির চলে যাইবে, যা কিছু আমল করবে যদি ঈমান থাকে না তাহলে সব কিছু চইলা যাইবে, কোনো কিছু থাকবে না, কোনো কিছু থাকবে না। এবার যখন আবু জাহেল আমার নবীর অপেক্ষা করতেছে, আমার নবী যখন রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন হাঁটতেছে, এমন সময় গর্তের নিকটবর্তী আইলো। আসার পর দেখতেছে সমস্ত রাস্তা যখন আসলো একরকম লাগতেছে, আর এই গর্তের উপরে যখন ফাড়া মারছে, মারার পর দেখতেছে এখানের মধ্যে আরাম লাগতেছে। এবার ডাক দিয়া কয়, এত রাস্তা আমি আসলাম, এত আরাম লাগলো না, এখানের মধ্যে কেন এত আরাম লাগতেছে? এত আরাম কেন লাগতেছে? এবার ডাক দিয়া বলতেছে, এখানের মধ্যে যখন আরাম লাগতেছে আমি একটু দাঁড়ায় যাই, আমি একটু দাঁড়ায় যাই। এবার
ডাক দিয়া বলতেছে, এখানের মধ্যে এত আরাম কেন? জিবরাইল ডাক দিয়া কয়, খুদার কসম গো নবী, খুদার কসম, এখানের মধ্যে আমি জিবরাইল নূরের ফাঁকা বিছায়া দিছি। আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বানো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় নবী বাসি বানো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমময় মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? এই নবীর পক্ষে থাকলে নামাজের দরকার আছে কি আছে না? রোজার দরকার আছে কি আছে না? এই নবীর পক্ষে থাকলে আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইক্তিদা করলো সে আমি আল্লাহর ইক্তিদা করলো। আমি আল্লাহকে যারা মানলো, আমার নবীকে মানা হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ মানা, নবী মানানো, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেটি? এবার আবু জাহেল যখন গর্ত খুদলো কাকে মারার জন্য, ভাই বাবাজিরা আমার, ঘন্টার পর ঘন্টা যদি আলোচনা করি, আলোচনা শেষ হবে না। কারণ নবীর মহব্বত আমরা চাই কি চাই না? এবার দেখেন, কারণ ফরারে মারলে নিজে মরা লাগে, ঠিক না বেটি? ফরারে মারলে নিজে মরা লাগে। আজকের আলোচনা থেকে শুনবেন, বুইজা ফালাইবেন রে ও আখাউড়ার যুবক ভাই, পায়ে হাত দিয়ে বইলা যাই রে যুবক। এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে কইরা বৈশা যা, নবীর মহব্বতের মাহফিল, ওলি আউলিয়ার প্রেমের মাহফিল। কারণ আবু জাহেল এবার কি করলো? আমার নবী যখন জিবরাইলের পাকার মধ্যে দাঁড়াইলো, কার পাকা? এখন যে কিছু লোকে হয় নবী বিয়ে করছে, আমরাও বিয়ে করছে, নবী শাদী করছে, আমরাও শাদী করছে, নবীরও বউ ফুলা বানাচ্ছেন, আমরাও বউ ফুলা পাচ্ছেন, এমন কথা কই কে কয় না? আরে বাবারে, খান খার সে লালা করে, লালা করে আছে কি আছে না? হ্যাঁ, লালা হইল মোল্লা। এই মোল্লারা নবীর টুপি ফিন্দে, পাঞ্জাবি ফিন্দে, নবীর বড় ভাই ডাকে। নাউযুবিল্লাহ। তো আজকে দেখেন, এই পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুরের পক্ষে এনায়েতুল্লাহ আব্বাসী কথা বলে, আর আমাদের মতো কিছু সুন্নি, নামের সুন্নি, কামের সুন্নি না, এরা দেখা যায় কি পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরির বিরুদ্ধে কথা কয়। আছে কি আছে না? আছে কি আছে না? কেমনে সুন্নি জামাতটা থাকবো? আমাদের একটা আলেম আজকে বিপদে পড়লে আমরা রাস্তায় নামবো, জীবন দিতে হলে জীবন দিব, রক্ত দিতে হইলে রক্ত দিব। এই আখাউড়ার জমিন থেকে আমরা বলতে চাই, যে কোনো আলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যদি বিপদের মধ্যে পড়ে, আমরা তাকে
তাকে রক্ষা করতে চাই কি চাই না? এনায়েতুল্লাহ আব্বাসী বলে, আলেমে আলেমে যদি কোনো বিতর্ক হয়, ভুল হয়, এটা আলেমের সংশোধন করব। মুদ্দা ভানি লওয়ার দোয়া চিনে না, হেতে কয় হে তো ভুল কইরা লাইছে, শুনছি এত বলে শুনছে। কত বড় জব্বার মার্কা। কিছু কিছু মুসল্লি আছে রে বাবা, এটা হুজুর দোয়া চিনে না, হুজুরের বড় বড় ফতোয়া মারে, মুক্তির ফতোয়া, কথা কোন ঠিক না বেটি? আমার মনে হয় এইসব মুক্তির লাগে, বুঝছেন না, এটা মূর্খ মুক্তির লাগে। আর কদিন পরে আমরা ইমামতি করা মানে বড় বিপদ হয়ে যাবো, কথা কোন ঠিক না বেটি? ফতোয়া হেরে যদি সূরা ফাতিহা বলেন 100টা ভুল দইরা দেব। সূরা ফাতিহা করবার ক্ষমতা নাই, কিন্তু মুক্তিগিরির লাগে আলাদা। কয় হেতারার কাছে বলে আমরা শিক্ষা করতে হইব। বোঝা যায় আমরা এই কচুকেত কাটতে আর ধান কেট আর এরিকেত বাচ্চা মানে আমরা আইছি। আছে কি আছে না? আছে কি আছে না? চাকরি চইলা যাক, টেনশন নাই, কারণ এখনো মাহফিলের অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমরা লেখাপড়া কইরা আইছি, আর এখানের মধ্যে কথা যদি ভুল বললি নেটের মধ্যে চইলা যাইব। আজকে সালাউদ্দিন এইচডি মিডিয়া এখানের মধ্যে সারা বিশ্বের মধ্যে প্রচারিত হয়ে যাইবে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে এই সমস্ত মিডিয়ার কারণে আজকে সুন্নি জামাত টিকে আছে। আর নাইতে সুন্নি জামাতের মধ্যে আজকে নাম গ্রানো পাইতাম না। আমরা সুন্নি জামাতের আলেমরা দেখেন ফাতলা ডাইলার আলো বলতে হায় আর নাক টেন্ডা কইরা গোমা, কিতাব লেখে না, বেশি কিতাব লেখে না। নেটের ভিতরে ঢুকলে দেখা যায় হেরার নামাজ, হেরার উজু, হেরার উল্টা পাল্টা জানাজার নামাজ, ইতা হিতা বিভিন্ন জিনিস পায়া আজকে মুসলমানরা। তো হুজুর নামাজের মধ্যে ইখানের মধ্যে বানবো না ইখানের মধ্যে বানবো না, এমনি নামাজের আগে এমনি ফাঁকা দেয়া মানে ইমাম সাহেব বাতাস করে আছে কি আছে না? হ্যাঁ, বহু নামাজি বাইরে গেছে বিভিন্ন টিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আবুল বাশার হাক্কানী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। মুফতি আবুল বাশার হাক্কানী সাহেবের আগমন এই গ্রামের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। সবাই বলে মারহাবা। এত আসতে বলব, কারণ সারা খালি এই এলাকার মধ্যে না, উনি সারা বাংলাদেশটা ঘুরে আলহামদুলিল্লাহ বলেন। শুধু বাংলাদেশ না, ভারতের জমিনও আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই সমস্ত আলেমদেরকে আমরা, এই যে হযরত মাওলানা মুফতি আবুল বাশার হাক্কানী সাহেব, ওই সমস্ত বড় বড় আলেমদেরকে আমরা আজকে সুন্নি জামাত টিকায় রাখতে হইলে তাদেরকে আমরা দেখে শুনে রাখতে হবে, কথা কোন ঠিক না বেটি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আজকে আমরা দেখা যায় যারা আছি আমরা বক্তার জগতে, আমরা একখানে বইসা থাকতে পারি, কয় দুই হুজুর বলে একখানে ঘুমাইতে পারে না, কয় দুইটা মাস্টার একখানে ঘুমাইতে পারে এক চকির মধ্যে। আর দুইটা হুজুর যদি এক জায়গার মধ্যে ঘুমাতে হইলে সারা রাত ফতোয়া চলে। আমরা আল্লাহর মধ্যে এক জায়গার মধ্যে খাইতে পারি, এক জায়গার একই টেইসের মধ্যে বইসা ওয়াজও করতে পারি, কথা কোন ঠিক না বেটি? এবার আবু জাহেল কি করছে? এই গর্তটা করছে কার জন্য? নবীর জন্য। লম্বা আলোচনারে বাবা। এবার আমার নবী যখন গেছি গিয়া জিব্রাইলের ফাঁকার মধ্যে দাঁড়াইছে, কার ফাঁকা? এবার বলেন জিব্রাইলের ফাঁকার দাম বেশি না নবীর দাম বেশি? আর আওয়াজ দিবেন কার দাম বেশি? আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মোল্লা বলে যে নবীরে মাটি দিয়ে বানাইছে, কয় জিব্রাইল হইছে নূরের ফেরেশতা, নবী হইছে মাটি, তাহলে কেমনে জিব্রাইলের ফাঁকার মধ্যে দাঁড়ায়? হেরে জুতা তুইয়া মৌজাই দিয়ে দৌড়াইবেন আর বাইরাইবেন, পারতেন না আপনারা? পারতেন না? যারা মাটি। এবার নবী দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পর আবু জাহিল্লা কইতাছে, কয় মন নবী ফইরে গেছে গা, কয় গর্তের মধ্যে ফিরেছে। আবু জাহিল্লা আয়া চাইতেছে, এমনি গলাটা বাইরে যখন একটু হাত দেয়া চাইছে, কত দিঘি রে মোহাম্মদ দেখা যায় না, মনে আন্দার একটু ছায়া দিয়ে লড়াচড়া আছে না, ওই মনে মইরে গেছে কি কেন ফইরা। এবার আবু জাহিল্লা যখন চাইছে, আল্লাহ কিতা করছে, মানে ডেক্কা দেয়া গর্দনার মধ্যে ঠেলা দেখো ফালাই দেয়। সুবহানাল্লাহ। নবুর দুশ্মনের কোন সার
নবীর দুশ্মনের কোনো সার নাই। যখন গর্তের মধ্যে ঠেলা মাইরা ফালাই দিছে, ফালানোর পর ওখান তো আর উঠতে পারে না। আবু জাইলা কয় বাঁচাও বাঁচাও। সকাল যখন হয়ে গেছে গা, এবার কয় এখানে কেডায় রে, খার ফুলাই রে, খার ফুলাই রাস্তার মধ্যে গর্ত খুঁজতে তৈছে। এর মন হয় বাপ দাদার কোনো ঠিকানা নাই। এবার কি করছে, আবু জাইলা কয় বাঁচাও বাঁচাও, ছায়া দেবে। আরে আমরা মক্কা নগরীর নেতা এইটার ভিতরে, ও নেতা তুমি এখানে কেন লাগে? অন কয় আমারও উডা আগে, কারণ কইলে তো শরম। কথা কোন ঠিক না বেটি? আবু জাহেল চিৎকার দিয়া ডাক দিয়া বলে আমাকে বাঁচাও। আবু জাহেলকে কেউ উঠায় না। কয় নেতা তুমি গর্তের ভিতরে আসো, যদি হাত বাড়ায় আমারও লইয়া যাইবা, আমারও লইয়া যাইবা। কোন হাত বাড়ায়? আবু জাহেলা কয় হাত বাড়াইলে মানে পাওয়া যাইব। আল্লাহ এটারে কয় লিফটের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন কিসের ব্যবস্থা করছে? লিফটের ব্যবস্থা। এবার যত হাত বাড়ায়, দুইজন তিনজনে হাতটা লম্বা উইরা বাড়াইছে আবু জাহেলের উঠাইবার লাগে। আবু জাহেলের যত হাত বাড়ায় অত নিচে যায়। আবু জাহেল আর উঠতে পারতেছে না। আবু জাহেল গর্তের মধ্যে ফুইরা খালি কয় বাঁচাও বাঁচাও। কয় নেতা এই গর্তের মধ্যে গেলে কইলে তো সরম, কইলে সরম হওয়া যেত না। আবু জাহেল ডাক দিয়া কয় বাঁচাও 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 বলে যখন চিৎকার মারতেছে, এবার আবু জাহেলকে কেউ বাঁচানোর জন্য আসে না। আবু জাহেল ডাক দিয়া কয় এক কাজ করো, একটা খেজুরের বেউলা আনো। একটা খেজুরের বেউলা, মক্কা নগরীর মধ্যে এখনো খেজুরের বেউলা আছে, এইগুলা 7-8 আদাত। কথা কোন ঠিক না বে ঠিক? আচ্ছা, যে বেটার এক হাত ব্যবধান যদি 7-8 আদাত আনে, তাহলে এই আদাত কি মানে পূরণ রইব না, আরো নিচে যাইব? হ্যাঁ, এই খেজুরের বেউলা যখন ছেড়ে দেওয়া হইল, আবু জাহিলা যত সারে অত নিচে যায়, যত সারে এত নিচে যায়। এবার কয় কি নেতা এত নিচে গেল লাগি যায়? তো নেতা ওখানে বাল আছে। আমার আল্লাহ দুনিয়ার সমস্ত রশি যদি ছেড়ে দেওয়া হয়, আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছ, এর কমা পাইবে? পাবে না, কমা পাবে না। এবার যত সারে আবু জাহিলা নিচে, কিতাবের মধ্যে এসেছে 60 হাত চারছে। কয়াত আর আসতে কোন কয়াত? আবু জাহিলা নিচে যত সারে এত নিচে যায়, যত সারে অত নিচে যায়। রশি যখন ঠান্ডা তুলে আবু জাহিলা উঠে, কই রে বেড়া রে, আজকে উঠা সম্ভব না, মুহাম্মদ লইয়া। সুবহানাল্লাহ। কোন আমার নবীর কাছে গেছে, আমার নবী কি জানে কি জানে না? না, ওই যে সমস্ত আবু জাহিলার কালচার বার করে যে নবী আঙ্গুর মতন, হেরের মতন কি নবী হয়ে গেছে গিয়া? নবী হয় নাই। এবার আমার নবী যখন খবর পাইছে, আইছে, আয়া গর্তের পারের মধ্যে ডাক দিয়ে চাচা এত ভিতরে কিভাবে ঢুকছো? ভাতিজারে কয়টা আমার উড়াই হেরা হুন্ডা লাগব। চাচা এমনি তো উড়াইতে পারে না, কালে মানে ফরবা। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয় চাচা উঠায় ফালান, আমি কালেমা পড়ব। আমার নবী যখন নুরানি হাতটা বাড়াইল রে বাবা, নুরানি হাতটা যখন বাড়াইলো, আবু জাহিলার হাতটা যখন নবীর হাতের লগে লাগিয়ে গেল, আবু জাহিলা টপ কইরা গাতার থেকে ওইটা ফারের মধ্যে আইসা ডাক দেয়া বাতিজা, কই মাটির নিচে কি তোর জাদু চলে রে বাতিজা? কই একটা দৌড় মারছে, নাউজুবিল্লাহ। কন আবু জাহিলার কপালের মধ্যে কোনো হেদায়েত? যাই হোক বাবারা, আজকের এই মাহফিলে এই মোহাম্মদ আব্দুল আলী ফকির সাহেবের অনুরোধ যে যতগুলা বক্তা এখানের মধ্যে বসবো মোনাজাত করার জন্য। কি জন্য? 2 মিনিটের ভিতরে আমি শর্টভাবে মোনাজাত করছি। সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين كما رحمنا الله। আল্লাহ বড় গাঙ্গাইল পশ্চিম পাড়া, আল্লাহ বড় গাঙ্গাইল আল্লাহ এলাকার মধ্যে আজকের মাহফিল রে মাওলা জনাব মোহাম্মদ আব্দুল ফকির সাহেবের বাড়ি, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আমার ভাইজান হযরত মাওলানা মুফতি আল্লাহ
আবুল বাশার হাক্কানি সাহেব আল্লাহ এসেছে, আমার ভাইজানকে রাখি আল্লাহ মনোজাত করলাম। আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আলেম ওলামাদের খাতির আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম হায়াতুন নবী জিন্দা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুরে সোনার মদিনা কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের তরফ থেকে আল্লাহ প্রতিটা মানুষকে আল্লাহ নামাজি ওয়ালা বানায়ো, আল্লাহ কোরআন পড়নে ওয়ালা বানায়ো। আল্লাহ যারা বিদেশের জমিনে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিও। যেই দিন মৃত্যু দিবাই মওলা আপনার হাবিব নূরের নবীর নূরানি চেহারা নোয়ার চৌকের সামনে রেখিও, আর জবান থেকে শেষ মুহূর্তে পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।